হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গ্ল্যামার একাডেমি ঝুমু বলছি। তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। আজকে একটা সফট একটা আই মেকআপ দেখাবো। ফার্স্টে একটা একটু কী বলবো, একটা লাইট, অ্যাকচুয়ালি পুরোপুরি লাইটও বলা যাবে না, ডার্কও বলা যাবে না, একটা মিডিয়াম টোনের কালার নিয়ে খুব ভালোভাবে লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড সেটাই হচ্ছে ইনার আউটার কর্নার থেকে একদম ব্লেন্ড করতে করতে আমি হচ্ছে ইনার পর্যন্ত মানে ব্লেন্ড করতে করতে চলে এসেছি। দেন হচ্ছে সেই কালারটাতেই একদম সেম ব্রাশটা দিয়ে সেমভাবে আমি খুব ভালোভাবে লাইটলি সফটলি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো প্রবলেম না হয়, কোনো হার্শ না লাগে, কোনো দিকে কোনো যাতে হার্শ ক্রিয়েট না হয়। দেন হচ্ছে আমি এই ব্লেন্ডিংটাই আমি কিন্তু আজকে কোনো কি বলবো, ফার্স্ট পাউডারও করিনি, আর হচ্ছে আমি কোনো কিছুই হচ্ছে তেমন এডিটও করিনি। তো লোয়ার পোর্শনও সেম একই কালারটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড খেয়াল করলে দেখতে পাবে যে প্রথমে আমি ওপরের পার্টটা কমপ্লিট শেষ করে দেন হচ্ছে লোয়ার পোর্শনটাতে আমি করেছি, কারণ ব্রাশে যদি খুব বেশি কালার নিয়ে যদি লোয়ার পোর্শনে আমরা চলে আসি তাহলে দেখতে খুবই প্যাচি লাগবে, একদমই পচা একটা আউটপুট চলে আসবে। দেন হচ্ছে একটু ডার্কার টোনের কালার নিয়ে এদিকে তোমরা চাইলে শুধু ব্ল্যাকটাও ইউজ করতে পারো। আমি ব্ল্যাক ডার্ক ব্রাউন দুইটা নিয়েই হচ্ছে সুন্দরভাবে ব্লেন্ড করে তারপর কমপ্লিট করে নিয়েছি। এটাও সেমভাবে ছোট একটা ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করতে করতে দেন ইনার কর্নার পর্যন্ত টেনে নিয়ে যাব যতটুকু হচ্ছে যায়, বাট কোনো হার্শ লাইন যাতে একদমই না থাকে, একদমই যাতে কোনো কিছুতেই যতগুলো কালারই ইউজ করি না কেন প্রত্যেকটা যাতে একদমই সফট একটা আউটলুক চলে আসে। একদমই হার্শ কোনো কিছু হলে দেখতে খুব পচা লাগবে অ্যান্ড প্যাচি লাগবে। দেন সেম কালার টোন অ্যান্ড সেম ব্রাশটা দিয়েই হচ্ছে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ক্রিজটা কেটে নেব। ক্রিজ কাটার আগে অলওয়েজ হচ্ছে ব্লেন্ডিং পার্টটা একদম কমপ্লিট করে নিতে হবে। যদি হার্শ রেখে ক্রিজ কাটা শুরু করে দিই তাহলে হচ্ছে আউটপুট একদমই ভালো আসবে না, কারণ ক্রিজ কাটার পরে তো আমরা আর কোনো কিছুই হচ্ছে আই মেকআপে তেমন করে হাত দিতে পারবো না। ক্রিজ আর গ্লিটার অ্যাপ্লাই করার পর এই দুটা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা পার্ট আমার কাছে মনে হয়, বাট যদি বিভিন্ন প্রসেসগুলো ফলো করে আমরা কমপ্লিট করি তাহলে দেখা যায় তেমন কোনো প্রবলেমই হয় না, সুন্দর একটা আউটপুট চলে আসে। দেন আমি ক্রিজটা কেটে নিয়েছি অ্যান্ড খুব ভালোভাবে আমি এটা সেটও করে নিচ্ছি। যদি ক্রিজটা ভালোভাবে সেট না করি আদারওয়াইজ একদমই প্যাচে লাগবে, খুবই পচা লাগবে। আর বিগিনাররা ক্রিজ কাটার ক্ষেত্রে খুবই ভয়তে থাকে। আমি বলবো এত ভয় পাওয়ার কিছুই নেই, জিনিসটা ট্রাই করো, ট্রাই করতে করতে এমনিই হচ্ছে একটা হাত চলে আসবে। আর কোনো জিনিসই প্রথমেই হচ্ছে তুমি ভালো করবে না, নষ্ট হবে। যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কাজ নষ্ট করেই মানুষ শিখতে হলে নষ্ট করতেই হবে এক কথায়। তো সেটা আমি খুব ভালোভাবে সেট করে তারপর গ্লিটার অ্যাপ্লাই করছি। এদিকে আমি একটু পিঙ্কিশ টোনের কালার নিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে একটু হোয়াইট টোনের কালারও ইউজ করব, সিলভার টোনেরও ইউজ করবো, বেশ কয়েকটা মিক্সড করেই হচ্ছে ইউজ করেছি। তারপর ইনার কর্নারটা আমি হাইলাইট করে নিয়েছি, ব্রাউনটা হাইলাইট করব, হাইলাইটটা এখনও করিনি। আর লোয়ার পোর্শনে হচ্ছে আমি ফ্ল্যাট একটা ব্রাশ দিয়ে আইশ্যাডো দিয়ে জাস্ট ড্র্যাগ করে নিচ্ছি। আহামরি কোনো কিছুই হচ্ছে ওইভাবে কোনো কিছুই আমি করছি না, সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড ড্র্যাগ করছি। খুব বেশি করব না যাতে কালারটা না ছড়ায়। কালারটাই হচ্ছে খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত ব্লেন্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ডিং করে নিব। আমার কাছে মনে হয় এই জিনিসটাই খুব ইজি। আর আদারওয়াইজ যদি আমি অন্য কোনো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে করতে চাই তাহলে অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে কালারটা, আর আমি ব্যালেন্স করতে পারি না এক কথায়। তো ফ্ল্যাটটা দিয়ে করলে হচ্ছে বিগিনারদের জন্য আমি সেমটা বলবো, এটা খুব ভালো আউটপুট চলে আসে। দেন হচ্ছে ল্যাশ, মাস্কারা অ্যান্ড হোয়াইট কাজল দিয়ে কমপ্লিট। আর ফাইনাল লুক তো তোমাদের সামনে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে